তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলে যাবে সব। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন বান্দা বান্দি যদি নেক আমল করে আর ঈমানটাকে মজবুত করে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। দুনিয়ার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। জোরে বলেন ঠিক কিনা? সন্তান বাবা মাকে ভালোবাসে, স্বার্থ ছাড়া বাবা মারে কেউ ভালোবাসে না। কথা বলে না। যেই বাবা দেখবেন এক সন্তানকে বেশি সম্পত্তি লেখা দিছে, ওই বাবা যদি বৃদ্ধ হয়ে যায় আরেক সন্তান পালতে চায় না, কয় তোরে আমি পালবো কেন, ওরেই তো সব লিখে দিছ, উই তোরে পালবো। কথা কয় না? বাস্তব কইলাম না বাস্তব কইলাম? আচ্ছা, আপনাদের ওয়াজ শোনার নিয়ত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো। আসলেও নিয়ত আছে? বিশ্বাস হইতেছে? আমনে করে বউয়ার সাইজ যে কইতেছে, কিছুক্ষণ পর উইডে জমলা। নিয়ত আছে? যদি নিয়ত থাকে তাহলে ফাঁকা জায়গাটা বন্ধ করে বসে আসেন, সামনে আসেন, সবাই একটু জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠে যাবেন না, খবরদার, সামনে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, এই যুবক, এই যুবক, তাদের সামনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আজ মরলে কবর দিয়া আসবে বন্ধু সকলে, আজ মরলে কবর দিয়া আসবে বন্ধু সকলে। খবর নিও 2 দিন পরে, খবর নিও খবর নিও 2 দিন পরে, তোমায় মনে রাখে কয়জনে। আজ মরলে কবর দিয়া আসবে বন্ধু সকলে, আজ মরলে কবর দিয়া আসবে বন্ধু সকলে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনবেন। আমার আল্লাহ বলেন, 1 নম্বর ঈমান যার মজবুত হবে, এরা মুসলমান, ঈমানের বেলায় কোনো ছাড় নাই। ঈমানদার, সত্যিকার যারা ঈমানদার, তারা ঈমানের ক্ষেত্রে মা বাবারও প্রাধান্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা শোনাই রে মুসলমান।
সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা ইসলাম গ্রহণের আগে বড় মা ভক্ত ছিলেন। জোরে বলেন কি ভক্ত? এই যুবক, এই বসো 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 বসো, এই ভাই বসো, ছোটরা বসো। মুসলমান আল্লাহর গোলাম সাআদ ইবনে আবু ওয়াক্কাস মুসলমান হওয়ার আগে মা ভক্ত ছিলেন। কি ভক্ত? মা ভক্ত সন্তানরা ভালো না খারাপ? মা ভক্ত সন্তান সবচেয়ে আল্লাহর কাছেও ভালো, দুনিয়ার মানুষের কাছেও ভালো। এ মুসলমান, আজকে মা ভক্ত সন্তানের বড় অভাব। মা ভক্ত বাবা ভক্ত সন্তান পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় ওয়াজ করতে গেছি, ভাই মা বাবা অমূল্য সম্পদ। মা বাবারে কোনোদিন কষ্ট দিও না রে যুবক, কারণ দুনিয়াতে তুমি যত আপনজন মনে করো, সবাই হারায় গেলে সবাই রে পাবা, কিন্তু মা হারাইলে মায়েরে পাবা না। বাবা হারা গেলে বাবারে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আমারও বাবা নাই, আমি বাবারে আর পাই না। কথা বলেন ঠিক কিনা? আর মা নাই, মায়েরে কোনোদিন পাওয়া যায় না। আমি ওয়াজ করতে গিয়ে বললাম, বাবা মরলে বাবা পাওয়া যায় না, মা মরলে মা পাওয়া যায় না, বউ মরলে বউ পাওয়া যায়। আরো আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, তারা চলে গেলে পাওয়া যায়। এক যুবক জায়গায় আমার কয়, হুজুর আপনার ওয়াজ ঠিক নাই। আমি কইলাম, বাবা আমার ওয়াজ ঠিক নাই কেন? আমারে কয়, হুজুর আপনি বললেন বাবা মরলে বাবা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। হুজুর এটা আমি বিশ্বাস করি না, আপনার কথা মানতে পারলাম না। আমি বললাম, বাবা তুমি কি কও? আমাকে বলে, হুজুর বাবা মরলে বাবা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। আমি কইলাম, বাবা তুমি তো উল্টা ওয়াজ করলা। কয় আমারটাই ঠিক, আপনারটাই ভুল। আমি কইলাম, আমি করলাম কিতাব দিয়ে, তুমি বলো কি দিয়ে? আপনি বললেন কিতাব দিয়ে, আমি বলছি বাস্তবতা দিয়া। আমি বললাম, তোমার বাস্তবতাটা কি আমি একটু শুনতে চাই। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন না, আমার বাবা যখন মারা গেল, চাচা জাডা খালু ফুফারা এসে কল, বাবা কান্দিস না, তোর এক বাপ মারা গেছে, কি হইছে আমরা আছি না, তোর বাপের আদর ভালোবাসা যত কিছু সব আমরা তোরে দিব। আমি কান্না থামাইলাম। কয়দিন পরে আমার মা মারা গেল, চাচি জেঠি খালা ফুফুরা আইসা আমারে কয়, বাবা কান্দস কে? তোর এক মা মারা গেছে, আমরা আছি না, আমরাই তোর মায়ের মতো আদর যত্ন ভালোবাসা সব কিছু দিব। হুজুর কিছুদিন পরে যখন আমার বউটা মারা গেল, এলাকার কোন নারী আইসা কইল না, বাকিখানে আমি মৌলবীও আর বলতে পারবো। কথা কন ঠিক না বেঠিক? যুবক বলে, হুজুর মা মরলে মা পাওয়া যায়, বাবা মরলে বাবা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এরা মুসলমান আল্লাহর গোলাম না, না না, আমার নবী বলেন বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না। যে সন্তানগুলো মা বাবার ভক্ত হয়, ওরা আল্লাহর সন্তুষ্টকারী বান্দা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, তুই হাজার হাজার বার হজ করবি, আমি আল্লাহ হয়তো তোর উপর খুশি হব না। 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ সব পড়বি, হয়তো আমি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হব না। কোটি কোটি টাকা তো ইসলামের জন্য ব্যয় করবি, হয়তো আমি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হব না। কিন্তু তোর মা বাবা যদি তোর উপর সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে যাব। নবী বলেন, রিদাল ওয়ালিদাইনি রিদাল্লাহ ওয়া সাকাতুল ওয়ালিদাইনি সাকাতুল্লাহ। আল্লাহ মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবা বেজার ওই সন্তানের উপর, আমার মালিক আল্লাহও বেজার। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, আজকে থেকে ওয়াদা করো, মায়ের বেজার করবা, কথা করো, বাবারে বেজার করবা। যতদিন বউ না হবো ততদিন বেজার করবা না। বউ হইলে মা বাবা শেষ। কথা গায় না,
মহিলারা আছে কি ওয়াজ শোনার জন্য? মহিলাদের আলাদা জায়গা করছেন? মহিলারাও আছে, তাহলে দুই দলের ওয়াজ করা লাগবে, ঠিক না জোরে বলেন? কিন্তু আমার বড় কষ্ট হবে ভাই, আমি আসছি কোত্থেকে জানেননি? গতকাল মাহফিল করেছি ঢাকা দোহারে। দোহার থেকে সারা রাত্র ঘুম জায়গায় জ্যাম ঠেলাইছে আশুলিয়া এসে আমার মসজিদে ঘুমাইছি। সকালবেলা ঘুমানোর পর মুসলমান জুমার নামাজ পড়াইছি। জুমার নামাজ পড়ায় আবার 4টা খাই আবার রওনা দিছি। দৌড় দিয়ে বাসায় যাই নাই, চলে গেছি ওই যে কি কয় বালিজুরি মাহফিল করে আবার আপনাদের এখানে। আল্লাহ কোনো মতে রাত্রটা যদি কাটায় দেয়, সকাল 9টা থেকে আবার মহিলা মাহফিল শেষ করে আবার আমার যাওয়া লাগবে দোহারে, আগামীকালকে মাহফিল। এ মুসলমান, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আপনাদেরকে আমি মাহরুম করব না, কারণ আপনারা হলেন আমার মনের মানুষ, হৃদয়ের মানুষ। তবে একটা কথা বইলা দেই ভাই, আমি যাওয়ার আগে কে কে যাবেন গা? 2টা হাত তুলে দেখায় দেন। যাবেন গা? যাব না মানে তালে হাত উঠাইছে। কথা কন ঠিক না বে ঠিক? যারা যাবে তারা কালকে আফসোস করবে যে এই ওয়াজ তো আর কোনোদিন শুনি নাই, এই ওয়াজগুলো মিস করলাম, কালকে আফসোস করবে। কথা কন ঠিক না বে ঠিক? মুসলমান, অল্প সময়, আমি বেশিক্ষণ সময় দেব না, অল্প সময় মাত্র আলোচনা করব। এবার আমার কাছে শোনো যুবকেরা, বিয়ে করার পর মাও আগে না বউ আগে? কয় না রে, বুড়ানি কয় মা আগে, কারণ মাও নাই তো, কইলে সমস্যাটা কি? কিন্তু যেটির মা আছে সেটা কয় না। যুবক কও মা আগে না বউ আগে? কি কইল? মা কথা কইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাস্তবতা নাই, যেটির বউ নাই হেডি কইছে মা আগে। যেই যুবকটির বউ আছে কয় না। কথা কন ঠিক না বে ঠিক? এরে ভাই যুবক, তোমার বউ তোমারে জান্নাতে নিতে পারবে না। তোমার বউয়ের নিচে, তোমার পায়ের নিচে জান্নাত নাই, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আছে। কথা কন ঠিক কিনা? কার পায়ের নিচে জোরে বলো? মায়ের পায়ের নিচে, বউয়ের পায়ের নিচে নাই। এখনের মানুষগুলো বউ মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে না, এখন জান্নাত খুঁজে শাশুড়ি আম্মার পায়ের নিচে। কথা কন ঠিক না বে ঠিক? শাশুড়িরে কি সুন্দর করে ডাক দেয়, আম্মা। কথা কানে কি আম্মা, ও আম্মা। দিনের মধ্যে 40 বার ডাক দেয়। মায়ের মা বলে একবারও ডাক দেয় বুড়ি। কথা কন ঠিক না বে ঠিক? এ যুবক, আমার নবী বলেন মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী, আমার নবী মাকে কেমন সম্মান করেছে। নবী তো মা পেটের মধ্যে কি বলে 6 বছর বয়সে নবীর মা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু নবীরে দুধ খাওয়াইছিল একজন মহিলা, নাম হইল হালিমাতুস সাদিয়া। একদিন হালিমাতুস সাদিয়া আসছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হালিমারে দেইখা নবী আমার গায়ের চাদরটা বিছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একজন সাধারণ মহিলা আসলো, আপনি আপনার গায়ের চাদরটা বিছায়া দিলেন। নবী আমার বলেন, ও সাহাবীরা, তোমরা জানো না এই মহিলাটা কি? এই মহিলাটা হলো আমার দুধ মা। আমি ছোটবেলা এই মহিলার দুধ খাইছি। আর যেই মহিলা মাত্র দুধ খাওয়াইছে, পেটেও রাখে নাই, ওই মহিলারে যদি নবী এত সম্মান করে, যেই মহিলার পেটেও তুমি ছিলা, দুধও খাইছ, বলো ওই মার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা? আমি কি দিয়া শোধ করব রে মায়ের ঋণ? হেলাই খেলাই সময় গেল, আমি কি দিয়া শোধ করব রে মায়ের ঋণ? মা বাপ হইল চোখের মনি,
না বেঠিক? এরে ভাই, মায়ের এক ফোঁটা দুধের দাম তোমার শরীরের চামড়া যদি দিয়া পপস বানায় দাও, জুতা বানায় দাও, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। জোরে বলো ঠিক না? মুসলমান বন্ধু, কোথায় যেন ছিলাম, মনে আছে না নাই? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ভক্ত মানুষ ছিলেন। জোরে বলেন, কি ভক্ত? মা ভক্ত মানুষ। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা নবীজির কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান যখন হয়ে গেল, মা মুসলমান না, মা হলো খ্রিস্টান। এবার ডাক দিয়ে বলে, বাবা তুই যেন কিভাবে নামাজ পড়, কি পড়ো সেটা জানি না, উঠোস আর বটোস, এটা তো মা বুঝে না। বলে, মা নামাজ পড়ি। জোরে বলেন, কি পড়ি? নামাজ পড়ে মধ্যে উঠা বসা আছে না নাই? জোরে বলেন। ডাক দিয়ে বলে, আমি উঠা বসা করি মানে নামাজ পড়ি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা গো, এতদিন আল্লাহরে চিনি নাই, আজকে আল্লাহরে চিনতে পারছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ও মা, আমি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা বলে, বাবা সর্বনাশটা করছস। বাবা রে, তুই এটা কি কাম করলি রে বাবা? তুই বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের বানানো ধর্ম তুই গ্রহণ করলি। ডাক দিয়া বলে, মা বাপ দাদার ধর্মগুলো আমার বিশ্বাস হয় না, কেমন কেমন জানি লাগে। নিজেরাই মূর্তি বানায়, হেরায় আবার পূজা করে। কথা কোন ঠিক না বেঠিক? বলেন তোরে ভাই, মূর্তি কি দিয়া বানায়? হ্যাঁ, মাটি দিয়া বানায়। কারা কইছে আপনাদের? মাটি দিয়া বানাই না, খের দিয়া বানায়। খের দিয়া বানায়, মাটি দিয়া লেপ দেয়। কথা কন ঠিক না বেঠি? আবার লেপ দেওয়ার আগে রে ভাই, ওই মূর্তির পাশার রাস্তা বরাবর একটা ফাটা বাঁশ দেয়। কথা কন ঠিক না বেঠি? হাই রে খুদা রে, ফাটা বাঁশ পাশা দিয়া না দিলে দাঁড়িয়ে থাকতে পারে না। যেই খোদা ফাটা বাসারা দাঁড়ায় থাকতে পারে না, ওই খোদা কোনোদিন তোমার জান্নাতেও নিতে পারবে না। কথা বলো ঠিক না বেঠে? এ মুসলমান আল্লাহর গোলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস কই, ও মা আমার ভালো লাগে না, 360টা মূর্তি বানায় মানুষ আল্লাহ বলে, এটা বিশ্বাস হয় না। মুহাম্মদের কথাগুলো বিশ্বাস হইছে, মুহাম্মদের কথাগুলো যুক্তিযুক্ত, এই জন্য কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা তোরে আমি অনুরোধ করি ধর্ম ছাইরা দে। ডাক দিয়ে বলে, মা তুমি কইলো না, আমার ওই ধর্ম ছাড়া সম্ভব না, তুমিও পারলে ওই ধর্ম গোসল গ্রহণ করে মুসলমান হয়ে যাও। বাবা বলে, তোর বাপ দাদার 14 গোষ্ঠীর আমি বদনাম করতে পারবো না। বাপ দাদা যেটা করছে সেইটা আমরা কোনোদিনও ছাড়তে পারবো না। কিছু মানুষকে বললে কয়, হুজুর বাপ দাদা করছে কেমনে ছাড়ি গো হুজুর, বাপ দাদা করছে এই জন্যে আমরা করি। আমি মাঝে মধ্যে যুক্তি দিয়ে বোঝাই, বাবা বাপ দাদা যা করছে সেটা কখনো করতেই হবে, এমন যুক্তি কথা নাই, এমন প্রমাণ নাই। কথা বলো ঠিক না? বাস্তব একটা উদাহরণ দিলে আপনাদের হয়তো বুঝে আসবে। আমাদের আগে বাপ দাদারা, মুরব্বীরা, আপনারা ভালো করে বলতে, আমি নিজেও দেখছি, আমগর বাপ দাদারা লেংটি মারত। কথা বলে, লেংটি মারে নাই? কিভাবে লেংটি মারত? লেংটির সাইজটা কি? এখন পোলাপান বুঝবো না লেংটি মারা। এমন ভাবে লঙ্গিনারে পেঁচাই তোরে ভাই, মনে হয় দড়ি পাকাইছে। দড়ি পাকায়া এমন ভাবে লেংটি মারত রে ভাই, 2 সাইডে সরফাটা বাইরে থাকতো। দেখলে মনে হইতো মাঝখানে খাল, 2 সাইডে 2টা হইল পার। কথা কন ঠিক না ঠিক? এরকম করে লেংটি মারতো দাদারা বাবারা। এখন যদি বলেন আমিও মারমু, সম্ভব? কথা কয় না। আপনি শিক্ষিত মানুষ, আপনি কই লেংটিটা মারতে পারবেন? তাহলে বাপ দাদা যেটা করছে সেটা করা লাগবে, এটা কোনো যুক্তি কথা আছে? কথা কন আছে? ডাক দিয়া বলে, মা আবু ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বাবারে আমি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, তবে তোরে আমি কই তাড়াতাড়ি বাপ দাদার ধর্মটা গ্রহণ কর, মুহাম্মদের ধর্ম ছাইরা দে।
মা ডাক দিয়ে বলে, বাবা শোন, যতক্ষণ পর্যন্ত তুই ধর্ম না ছাড়বি ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না। কি খাবো না? ভাত খাবো না, পানিও খাবো না। মা ধরছে জিদ, কারণ মার চিন্তা হলো ছেলেটা আমার ভক্ত, জীবনের চেয়েও ছেলে আমাকে ভালোবাসে, আমি যেটা বলবো ছেলে মানতে বাধ্য থাকবে। কিন্তু জানে না ইমানদারের কাছে মা বাবার চেয়ে ইমানের দাম বেশি। জোরে জোরে বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, মা ডাক দিয়ে বলে, আমি খাবার খাবো না, পানিও গ্রহণ করবো না। এই বাবা শুন, আমি যদি অবস্থায় মারা যায় মানুষে তোরে বলবে মায়ের খুনি সন্তান। এতদিন ছিলি মায়ের ভক্ত সন্তান, এখন বলবে মানুষ মায়ের খুনি সন্তান। আমার খুনের দায়ী তোর উপর চাপবে, তোর দুর্নাম হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস কিছু বলে না। মা এমন জিদ ধইরো না। মায়ের বিভিন্ন ধরনের বোঝায়, কিন্তু আমাদের সমাজেও কিছু মা আছে দেখবেন, আপনি ভালো কথা কইলেও বেরিয়ে সোজা হয় না। কথা আছে নাই? ডাক দিয়ে বলে, মা তোমার বৌমাটা ভালো, আমার বউটা ভালো, খুব আমার আদর করে যত্ন করে, খুব কোনো কার্য করে না। মা তুমি ওরে মাইনে নাও। বেডি কয়, মইরা গেলেও তোর বউর আমি মাইনে নিব না। কিছু আছে না নাই জোরে বলে? এই খাড়াস মার্কা কিছু মহিলা আছে, বেড়ার বউরে দেখতেই পারে না। কথা কয় না, কথা কয়।